পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একজন মাসে মাত্র ১৫,০০০ টাকা আয় করেন, তবুও তার মুখে হাসি, রাতে ঘুম আসে, পরিবারে শান্তি আছে। আর একজন কোটি টাকার মালিক, তবুও রাতে বালিশে মাথা রাখলে ঘুম আসে না, বুকে চাপা অস্থিরতা। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা টাকায় নয়, পার্থক্যটা বরকতে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তিনি যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান কমিয়ে দেন। রিজিক আসে না চাকরি থেকে, ব্যবসা থেকে বা মানুষের দয়া থেকে। রিজিক আসে সরাসরি আল্লাহর কাছ থেকে। তাহলে প্রশ্ন হল, আল্লাহ কাকে দেন? ১. তাকওয়া। যে মনে আল্লাহর ভয় আছে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। হারাম পথে টাকা আসে ঠিকই, কিন্তু বরকত চলে যায়। ২. তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে, তবে পাখির মতো রিজিক পেতে। পাখি সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফেরে। সে কোনো গুদাম বানায় না, সে শুধু উড়তে জানে, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেয়। ৩. নামাজ। নামাজ হল রিজিকের সবচেয়ে বড় চাবি। যে নামাজ রক্ষা করে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের দায়িত্ব নেন। টাকা থাকলেই জীবন ভালো হয় না, নামাজ থাকলে জীবন সুন্দর হয়। ৪. দান। মানুষ ভাবে দান করলে কমে, আল্লাহ বলেন দান করলে বাড়ে। তোমরা যা আল্লাহর পথে ব্যয় করবে, তিনি তার বিনিময়ে দেবেন। সূরা সাবা ৩৯। পৃথিবীর বড় বড় যারা সফল, তাদের একটি অভ্যাস কমন, তারা নিয়মিত দেয়। ৫. গুনাহ থেকে দূরে থাকা। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, এগুলো রিজিকের দরজায় তালা লাগিয়ে দেয়। বিশেষ করে সুদ। আল্লাহ কুরআনে সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কোনো দিন সুখী হয়নি। ৬. ইস্তেগফার। নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে বৃষ্টি দেবেন, সম্পদ দেবেন, সন্তান দেবেন। আস্তাগফিরুল্লাহ, এই একটি শব্দ জীবনের জট খুলে দেওয়ার সুইচ। যত বেশি পড়বেন, জীবন তত সহজ হবে। আসল ধনী কে? যার ব্যাংকে কোটি টাকা সে নয়। আসল ধনী সে, যার অন্তরে আল্লাহ আছেন, যে অল্পেই তৃপ্ত। আজ থেকে একটাই সিদ্ধান্ত নিন, হারাম ছাড়ুন, নামাজ পড়ুন, দান করুন, ইস্তেগফার করুন। তারপর দেখুন, রিজিক আপনাকে খুঁজে বের করে নেবে। আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দিন। আমিন।